রাম ও নারায়ণ রাম। রাম ও নারায়ণ রাম। বলো। আজকে কয়েকটা প্রশ্ন নিয়ে আলোচনা করতে চাই। আমার প্রথম প্রশ্ন হলো, ঠাকুর বলেছেন যে কাউকে বিশ্বাস করবে না, কান কথা ধারণায় চলবে না। অন্যদের কথা শুনতে পারো, কিন্তু মানবে আমার কথা আর কি। তাহলে এই যে কারোর কথা বিশ্বাস করবে না ঠাকুর বলছেন, এই পৃথিবীতে তো অনেক মানুষজন আছে, কাউকে কি বিশ্বাস করা যায় না? মানে কাকে বিশ্বাস করব? মানে বিশ্বাসযোগ্য মানুষ কি সত্যিই নেই? এটা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, যে জগতে কি বিশ্বাসযোগ্য কেউই নেই? মানুষ নিজের কাছেই নিজে বিশ্বাসযোগ্য না, বুঝলে? ধরো একটা মানুষ যৌবনকালে সুন্দর জীবনযাপন করছে, খেলাধুলো, বন্ধু বান্ধব, মা বাবা সবার সাথে মিলে, কিন্তু জীবনের এমন একটা অবস্থায় এসে এমন পরিস্থিতিতে পড়লো, আত্মহত্যা করলো। সে কি কখনো নিজে জানতো যে তার ওইটা পরিণতি? আমার একজন আত্মীয়ার কথা এক জ্যোতিষী বলেছিল, ওর ইচ্ছা মৃত্যু। তখন সবাই ভাবলো বুঝি খুব সাধিকা, মানে বিরাট বুঝের ইচ্ছা মরবে, সে করলো সুইসাইড। সে তো নিজেও বোঝেনি যে ইচ্ছা মৃত্যুটা এইভাবে। সুতরাং কেউই কখন যে কে কি করবে, কোন পরিস্থিতিতে এসে কেউ বলতে পারে না। দেখো, বাবা মা সন্তান ছাড়া তারা ভাবতে পারে না, সন্তানের জন্য পাগল স্নেহে। কিন্তু সেই সন্তানও যখন দেখা গেল যে কথা শুনছে না, সংসারে তার যোগদান নেই, পয়সা কড়ি দিচ্ছে না, তখন কিন্তু বাবা মা বিরূপ হয়ে যাচ্ছে, বলে এখানে থাকতে হলে তোমায় কিছু দিতে হবে। এরকম আছে ঘটনা। তো তুমি নিশ্চিতভাবে বলতে পারো না যে এরকম পরিস্থিতিতে তুমি একই রকম থাকবে। এরকম মানুষ এবার দেখা যায় হয়তো ভালো, একজনের সঙ্গে সম্পর্ক ভালো করার জন্য, নিজেকে কাছে আনার জন্য অন্যদের দূরে সরায়। মানে বানিয়ে বানিয়ে, মানে যাকে সে ভালোবাসে তার নামেই অন্যদের কাছে খারাপ বলছে। কেন? যাতে অন্য লোকগুলো তার থেকে দূরে সরে যায়, সে একা পাবে। তো এরকম ঘটনা আছে, যে আমি নিজেও দেখেছি, নিজের জীবনেও দেখেছি। একটা জায়গায় এসে মানুষ কিন্তু আনপ্রেডিক্টেবল হয়, মানে সে কি করবে সেটা আগে থেকে কেউ বলতে পারে না। যার জন্য ঠাকুর কি বললেন, আমার সাথে তোমাদের মাত্রাগত তফাৎটা তোমরা এখন বুঝতে পারছো না, আমি তোমাদের সাথে সহজভাবে মিশি বলে। এর ফলে আজকে বলা যাচ্ছে না কবে তোমরা সেই পূর্ণ অবস্থায় ফুটে উঠবে। আমার কথা মেনে যদি চলো ভালো, নইলে আমার কিছু করার নেই। তার মানে কি, যে এরা করতে পারে অন্যরকম কিছু, মেসেঞ্জার ধরতে পারে। ঠাকুর বলছেন না, নিশ্চিত ভাবে বলছেন না যে এটাই হবে। হতে যদি শোনো হবে, না শুনলে হবে না। আবার ওই যে বলেছিলাম না, একজনের সেই পা কাটা যাবে, বললেন আমি দেখতে পাচ্ছি তোর পা কাটা যাবে, কিন্তু তুই ভালো কাজ যদি করে করে 500 তিল জমাতে পারিস, তোর পা বাঁচবে। তাহলে ঠাকুর যেটা দেখতে পাচ্ছেন হবে নিশ্চিত, সেটাও বদলে গেল। তাই এই জন্যই ঠাকুর বলেছেন যে
একমাত্র তাকে বিশ্বাস করতে তার উপর নির্ভর করছে, একমাত্র আমার উপর নির্ভর করেই তোমরা সব জানতে পারবে। কারণ 100% সঠিকতা তারই চরিত্রে আছে, তারই কর্মে আছে, তারই বাণীতে আছে। এই জন্যে সত্যি কথাই যে 100% এখানে কাউকে বিশ্বাস করা যায় না। এবার তুমি দেখবে যে কাকে আমি বিশ্বাস করব, কিছুটা মাত্রা অবধি তো করা যায়। তখন দেখবে প্রথমত যেহেতু তুমি ঠাকুরের ধারায়, তোমায় দেখতে হবে ঠাকুরের কথার সাথে কার জীবনের মিল আছে, সুরের মিল আছে, কথার মিল আছে, মুখে বলছে চরিত্রে অন্য। তো এই বিশ্বাস আসে পালনের মধ্যে দিয়ে, সঙ্গ করে। শুধু মুখের কথায় বিশ্বাস হয় না। ঠাকুরকেও কিন্তু তার আপন জনেদের থেকেও, তার সন্তানদের থেকেও অনেক ব্যথা আঘাত পেতে হয়েছে। কাজেই বিশ্বাস কিছুই যে করবে না তা নয়, একদমই বিশ্বাসযোগ্য কেউ নয় তা নয়, কিন্তু টু হোয়াট এক্সটেন্ট তোমার আরেকজনের ওপর ফেথ থাকতে পারে সেটা ওই সঙ্গ করে, তার জীবন চরিত দেখে, তার কথার সাথে কর্মের মিল দেখে, তার ঠাকুরের নির্দেশে সুরের কতটা সে আছে এই দিকে দেখবে যে সে একটা কথা বলল সেটা কি সত্যি সেইভাবে হলো কিনা, তার ফলটা সেইটা হলো কিনা। এইভাবে বিচার করে করে চলতে হবে। অন্ধের মতো বিশ্বাস কাউকে করা যাবে না। আমাদের এখানে অন্ধবিশ্বাস চলে। আজ দেখছে যে প্রেম, এত প্রেম, তোমায় ছাড়া বাঁচি না, পরে দেখা গেল সে লুকিয়ে আরেকজনের সাথে সম্পর্ক ভেঙে গেল, বিয়ে। তাহলে ভাবতেও পারে না যে এইরকম করবে, কিন্তু সেটা হয়। এই হলো কথা। আর বলো। এরকম দৃষ্টান্ত তো ঠাকুর বাড়িতেই দেখা গেছে। বলু বিশু অত ঠাকুরের কাছে, অত শক্তি পেয়ে ঠাকুরের সাথে বিশ্বাসঘাতকতা। ঠাকুর বললেন মেসেঞ্জার ধরবে, তখন হেসে উড়িয়ে দিল। ওরাই জানে না যে ওরাই কাজ করবে। ওদের কাছে হাস্যকর লাগলো যে আমাদের মেসেঞ্জার ধরবে, আমরা ঠাকুরের এত ভক্ত, কিন্তু তারাই ঠাকুরের বিরুদ্ধে কেস করলো। এই তো জলজান্ত ঠিকই প্রমাণ। তাহলে ঠাকুরের এত কাছে থেকে যারা ঠাকুরের সাথে বেইমানি করলো, বিশ্বাসঘাতকতা করলো, তবে ঠাকুরের যারা ভক্ত বা দীক্ষিত বা সাংগঠনিক বিভিন্ন দিক থেকে, সেখানে তো না হওয়ার কিছু নেই। আজকে তোমার সাথে ভালো ব্যবহার করছে, হয়তো তার পরবর্তীতে তোমার তার স্বার্থ সিদ্ধির জন্যই হোক, বা তোমার প্রতি তার মানে ঠাকুর বলছে যশ, অর্থ, কাম, এই তিনটেই ডোবার রাস্তা। এখানে মানুষ সব থেকে বেশি ডোবে যশে। হ্যাঁ, ও আত্মপ্রতিষ্ঠা, ও এত মানে ফেমাস হয়ে যাচ্ছে, আমি পাচ্ছি না, তা ওকে ড্যামেজ করে। হ্যাঁ, মিথ্যা এইসব চলে তো। আবার কি অনেকে বলে কিছু না ঘটলে কিছু কি রটে। হ্যাঁ, কিন্তু যেগুলো বানি হয় সেগুলো মানে ঘটার ওপরকে তো রাখে না। হ্যাঁ, এই যে ঠাকুরের নামে যে কেস দিয়েছিল, তার মানে কি কিছু ঘটেছিল? তারা বলবে ঠাকুর জমি মেরেছিল না, তাহলে এগুলো বোকার মতো কথা। এগুলো মানে শত্রুতা ভাবাপন্ন যারা, তারা যে করে হোক মিথ্যেটাকে প্রচার করার জন্য, প্রতিষ্ঠা করার জন্য নানা রাস্তা নেবে, কিন্তু আলটিমেটলি সত্যরই জয় হবে। মানে দুদিক থেকে হয়। একটা হচ্ছে যে কাউকে ভালো লাগে, তোমার কাছে পেতে ইচ্ছা করে, সেই হিসাবে তোমার সে সত্যি তোমাকে ভালোবাসে ধরো, কিন্তু মানে নিজে আবার একা ভাবার লোভে সে অন্যদের তুলে সরিয়ে দিচ্ছে, যেটা বললে। হ্যাঁ, আর তাছাড়া আরেকটা জিনিস জানবে, লোকে ভাবে না, এই ধরো জীবজন্তুর ক্ষেত্রে ভালোবাসছি। হ্যাঁ, ভালোবাসে কেন? কারণ ধরো একজনের বিড়াল প্রেম, কুকুর প্রেম, তার বিড়াল ভালো লাগছে বলে সে কিন্তু তাদের যত্ন করছে, তার কুকুরকে ভালো লাগছে বলে করছে। কই, সে তো আরশোলা, টিকটিকি, হ্যাঁ, ব্যাং, এদের প্রতি সমভাবাপন্ন নয়। তাদের দেখে তো উলি বাবালি করছে না। প্রতিটা জীবের প্রতি থাকতে। হ্যাঁ,
মানুষ খেতে পাচ্ছে না সেই দিকে তার কষ্ট হচ্ছে না, কিন্তু একটা কুকুর খেতে পাচ্ছে না বলে সে চোখের জল ফেলে দিচ্ছে। এগুলো কিছুই না, এগুলো তার কুকুর ভালো লাগে বলে সে করছে। যা মানুষ করে কেউ নিজেকে ত্যাগ করে নিজেকে ভুলে আত্মবিস্মৃত হয়ে করে না, নিজের ভালো লাগার জন্যই করে। এমনকি যে সাধনা করছে, ভগবানকে ডাকছে, সেটাও তার নিজের তৃপ্তির জন্যই ডাকছে। আমি দর্শন পাবো, আমার উপলব্ধি হবে। হ্যাঁ, কেউ সিদ্ধি চাইছে, কেউ নির্বাণ চাইছে, কেউ মুক্তি চাইছে, শক্তিহীন ভগবানকে কেউ ডাকবে না। ঠাকুর যদি এখন বলে, শোন বিপ্লব টিপ্লব কিছু করুন না, কেউ আইব না, কিছু না, তোরা এখন বইয়া বইয়া আমার চিন্তা কর, কত লেগ যে চলে যাবে। কারণ তাদের ঠাকুরকে ভালোবাসার উদ্দেশ্যই নানান রকম। এইটা নইলে ঠাকুর 93 আড়ালে যাওয়ার পরে ঠাকুরের ছবি কি করে ছুঁড়ে ফেলে দিতে পারে? ঠাকুর বলেছিলেন এই করবেন সেই করবেন, কিছুই তো হলো না, না করেই চলে গেলেন। তাহলে সবই নিজের ইচ্ছাটাকে পূরণ করার লক্ষ্যে ঠাকুর ঠাকুর করছে। আচ্ছা, আমাদের গুরু ভাইদের মধ্যে আমি লক্ষ্য করছি বা বিভিন্ন দিক থেকে গুরু ভাই বোনদের, হ্যাঁ, যে তারা বলে আমি অনেক গোপন কথা জানি ঠাকুরের। হ্যাঁ, তো তারা কি করছে, এক একটা তার যারা অনুগামী তাকে কেন্দ্র করে যারা আছে তাদেরকে নিয়ে মিটিং টিটিং করলো, যে কি আলোচনা করছে তারা জানি না, তাদের মধ্যে চলছে। কিন্তু ফোরকাস্ট হচ্ছে যে গোপন কথা জানি, ঠাকুর এই বলে গেছে, এই হবে সেই হবে, আমি অনেক কিছু জানি। তাহলে আদতে আগামী দিন যে কি হতে চলেছে, সত্যিই কি ঠাকুর যেটা পাবলিকলি যেটা বলেছেন ঠিকই আছে, এমন কিছু গোপন কথা কি সম্ভব যেটা সকলে জানে না? হ্যাঁ, সেটা আছে। সব কথা কি আর বইতে আছে না? সব কথা মিটিং এ বলেছে, গিয়ে রেকর্ড করে রেখে দিয়েছে না? সেগুলো বলার মতো নয় বলেও বলেনি। আবার কিছু ঘরোয়া কথা বলেছে, বাইরে বলা বারণ, সেগুলোও বাইরে চলে গেছে। তো এরকম গন্ডগোল। সেটা নয়, আগামী দিন কি হবে, হ্যাঁ, সেটা তো একমাত্র ঠাকুরই জানেন। ঠাকুর তো বলেইছে পরিষ্কার, কারোর হিসাব মিলতে দেব না। হ্যাঁ, না, আমি যেটা শুনছি বা অনেকেই জানে বা পাবলিকলি শুনে বলা হচ্ছে এখন, যে কি হবে, কেমন করে হবে আগামী দিন সে জানে বা তারা জানে। আচ্ছা, সেই ব্যাপার আর কি। হ্যাঁ, ওটা ওই রকমই জানে। কারণ ঠাকুর কি হবে না হয় ঠাকুর তো বলেই দিয়েছেন, তোমাদের ব্যাপার না। জানাতে অনেক গলত আছে। তা তো একটা ওই তো প্রমাণ দিলাম, ওই যে ছবি, নেতাজির ছবি হিসাবে ওই যে কি যেন এই তাসখন্দ ম্যান। তো এইরকম অনেক জানে। এই জন্যেই বললাম না, কাউকে বিশ্বাস ঠাকুর কেন করতে বারণ করেছে? বলছে আমার কথা আমি এসে বলবো, আমার নিজের মুখে, কারোর মুখে আমার কথা শুনে বিশ্বাস করবে না। কারণ লোকে ভুলভাল বলবে, নিজেদের যেটা পছন্দ সেটা বলবে, কান কথায় ধারণায়। এই যে শ্যামবাজার মোড়ে একজনের পায়ের ওপর দিয়ে সাইকেল গেল, হাতি বাগানে গিয়ে রিক্সা চাপা পড়েছে, হেদুয়াতে গিয়ে গাড়ি ধাক্কা মেরেছে, আর কলেজে গিয়ে সে মৃত। মানে লোকের মুখে সেই রকমই হয়। রং চালাতে চালাতে আজ ধর্মের গল্পগুলো যেরকম দাঁড়িয়েছে, ঠাকুরের বাণী নিয়েও সেরকম চলছে। নিজেদের কথাগুলো ঢুকিয়ে দিয়েছে। সেটা তো ঠাকুর নিজের ভিডিওতে বলেইছে, যে আমার নাম ভাঙিয়ে লোকে এইসব বলে বেড়াচ্ছে। যাই হোক, আর বলো। আচ্ছা, সমাজের মানুষের একটা ধারণা বা কুসংস্কারই বলো, সংস্কার বা যাই বলো না কেন, মানুষ যেটা দেখছে এই ধরো মন্ত্রতন্ত্র, এই টুকটাক করা, এগুলো বাস্তবতা কি আছে? দেখো, ঠাকুর বলছে কি বাটি চালনা, সর্প, কি বলছে না, নখদর্পণ, এইসব আছে অবশ্যই। এগুলো ওই যে বললেন তো, ওর বাড়ির নিচে একটা হাড় আছে, ওইটা খুঁড়া বার কইরা ফেলে দাও। বাড়িতে উপদ্রব ছিল, ভূতের উপদ্রব। যাই হোক, এবার তুমি
বস্তুর সাথে বস্তুর সম্মেলনে যেমন বিজ্ঞানের রিয়াকশনে নতুন বস্তু তৈরি হয়, হয়তো তেমনি এই আধ্যাত্মিক নাম এই জন্য বলছি বোঝানোর জন্য, আধ্যাত্মিক জগৎ বলে কোনো আলাদা জগৎ নেই। সে জুতো সেলাই থেকে চণ্ডীপাঠ অব্দি সবই আধ্যাত্মিক, যদি সেটা বিবেকের সুরে চলে আর প্রকৃতির নীতিতে চলে। এবার তো এইরকম শেকড় বাকড় মন্ত্রধ্বনি জল আলো বাতাস এসবের সম্মেলনে নানান রকম মানে রিয়াকশন হয় এবং সেগুলো মানে একে অপরের উপর প্রভাবও বিস্তার করে। কেন তোমার এক্ষুনি প্রমাণ দিয়ে দিচ্ছি। ঠাকুর যখন তিব্বতে হাঁটছেন অমলকে নিয়ে, বললো তোমার গালটা কালো হয়ে গেছে, পুড়ে গেছে। ঠাকুর তখন কিন্তু বোঝেনি নিজে, তখন খেয়াল করলো, খেয়াল করে দেখলো যে তার উপর শক্তি প্রয়োগ করা হয়েছে। এবার মানে যাকে বলে বান মারা। এবার ঠাকুর তখন সেটা যখন রিয়াকশন হওয়াতে ওই সাধক এসে পায়ে পড়লো, বললো তুমি আমার সব শক্তি কেড়ে নিলে। বলছে যে সাধক, আমি দেখতে গেছিলাম ব্যাপারটা কি, তোমার শক্তি এতই কম যে টর্চের আলোয় কত আর পাপ হয়, সে টর্চের আলোয় যদি জল শুকিয়ে যায় সে জল কতটুকু, সেরকম তোমার শক্তি শুকিয়ে গেছে, আমি শুধু আলো ফেলে দেখতে গেছিলাম। তুমি কি সাধনা করো এই জন্য, মানে লোকের ক্ষতি করার জন্য? তখন ঠাকুর বললেন, সে বলল যে আমার তোমার কত ক্ষমতা। তো বলছে ঠাকুর তোমরা সাধনা করো, আমি সেই সাধনার ফল দান করি। তোমাদের ব্যাংক অ্যাকাউন্ট থেকে কমে যায় আমার ব্ল্যাঙ্ক চেক, যতই টানি শেষ নেই। আমার এই একটা প্রশ্নের উত্তরই জানা নাই যে আমার কত ক্ষমতা। অর্থাৎ এগুলো সবই হয়। আমি নিজে জানি ব্যক্তিগতভাবে, আমার জানাশোনার মধ্যে এরম আছে ব্যক্তি যে কিনা ধরো যার আরেকজনের সন্তানের যাতে চাকরি না হয় বা ছেলে মেয়ে না হয় এই জন্য টুকটাক করছে, এখানে এইটা ফেলে রাখছে, ওখানে অমুকের সিঁদুরে দাগ দিয়ে দিল। হ্যাঁ, সে ভাবছে কেউ কিছু বুঝছে না। হ্যাঁ, কিন্তু তার জন্য যে কি সাংঘাতিক অপেক্ষা করে আছে সেটা বুঝতে পারছে না। যদি তার এরম মানে এটা জানে যে আমি ভগবানের কাছে প্রার্থনা করছি আরেকজনের ক্ষতির জন্য, তা আরেকজন তো মঙ্গলের জন্য প্রার্থনা করছে, তো তোমার ক্ষতিটাই শুনবে, মঙ্গলটা শুনবে না। আর যাকে দিয়ে তুমি ক্ষতি করাচ্ছ সেও ডুববে, তুমিও ডুববে। কারণ ওই শক্তি অত্যন্ত নিচু মাত্রার এবং সামান্য, একটা জায়গা অব্দি তোমাকে এগোতে দেবে, উঠতে দেবে, তারপরে হাতুড়ের ঠুকটা কামারের একটা। ঠাকুর বলছে না যে একেবারে চরমে নিয়ে যাবে যন্ত্রণার, তারপরে শুক্র সব হবে। তো এইরকম খারাপটাকে বলছে তোমরা তোমরা জবাব দিতে যেও না, তোমরা প্রতিকার করতে যেও না, আমি দেখব। এবার আমরা দেখলে শাস্তি কম হবে, আর তিনি দেখলে চরম শাস্তি দেবে। প্রকৃতির শাস্তি সাংঘাতিক, বুঝলে, কেউ রক্ষা পাবে। তো আমি জানি, আমি কিছু বলি না, কারণ বলে কোনো সুরাহা হবে না। যার যা স্বভাব সে করবে, এর উপরে যাচ্ছে। তো আজকে দেখো না, আজ আমাদের ঠাকুরকে যে বলছে পূর্ণ ব্রহ্ম বলছে, হ্যাঁ, স্রষ্টা বলছে, মা পরম পিতা বলছে, মালিক বলছে, নাদধ্বনির মালিক সব। তো তুমি যদি অন্তর দিয়ে বোঝো যেটা এটা যে সত্যি বলে মানো, তাহলে তোমার কি পরিমাণে তটস্থ হয়ে যাওয়া উচিত। তুমি ভাবতে পারো এখানকার সামান্য দেবদেবী, সামান্যই বলছি, হ্যাঁ, যে বিশ্বে এমন এমন মহান আছে যাদের কাছে এখানকার দেবদেবীরা খেলার পুতুল। হ্যাঁ, তো যিনি কিনা তুমি বলছো সৃষ্টির, নিজে বলছো নিজের মুখে যে নাদধ্বনি যে
ধ্বনির থেকে সৃষ্টি, সেই ধ্বনির মালিক, এটা কথার কথা বলছো। সেইটা যখন অন্তর দিয়ে উপলব্ধি করবে, তোমার কি রকম হওয়া উচিত যে আমি তাহলে কি বিরাট একটা শক্তির মালিক, আমি তার থেকে ডিরেক্ট সেই মহা চরম পরম বীজ শক্তি আমি পেয়েছি। তাহলে আমি যদি একটু সেটাকে সার দিই, আমি যদি একটু তার নির্দেশ মেনে চলি, আমি সে ভগবানের বাপ হয়ে ফুটে উঠব। এখানে তার ঠাকুর কি বলছে, এখানে তো অন্ধ কুসংস্কার, বিশ্বাসের ধর্ম, ভয় ভীতির ধর্ম না, যুক্তি, গণিত, সুর, বিজ্ঞান, এখানে যে ধর্ম লোকে মেনে নিয়েছে ওটা ভয়, যে এইভাবে ইনি বুঝি আছেন, তিনি বুঝি অভিশাপ দেন, তার পুজো না করলে অকল্যাণ হবে, এই সব চলছে, সব ধারণায় বিশ্বাস। কিন্তু ঠাকুরকে যে সত্যিকারের মানে, যে সত্যিকারে তার মত পথকে গ্রহণ করেছে, তাহলে সে তো বুঝবে যে ঠাকুর যেখানে বলছেন বুদ্ধ তার শিষ্যদের মন্ত্র দিছিল 2000 সূর্যের রস টিপে, এবার 500 কোটি জপ দিয়ে, আর তোদের যেটা আমি দিছি ওটার কোনো লিমিট নাই। তাহলে কেন একজনকেও দেখা যাচ্ছে না? বলা হচ্ছে না যে সবাই মিলে বসে জপ করো, সবাই ঘরে বসে থাকো, সবাই শুধু নাম করো, জপ করো। একজন তো করবে। তুমি বিপ্লবের কথা বলো, তুমি বক্তৃতা দাও, তুমি দেয়াল লিখন করো, তুমি নাম কীর্তন, নগর কীর্তন করো, কেউ বাধা দিচ্ছে না। যদি 8-10 কোটি থেকে থাকে, 9,99,99,999 জন না হয় করো, একজন তো হবে। কিন্তু কই, যে যার মধ্যে সেই বেদের সুর ফুটে উঠেছে, যার মধ্যে সে অনিমা, লঘিমা, গরিমা, ঈশিত্ব, বসিত্ব, ব্যক্ত, সর্বব্যাপ্ত, মানব্য, প্রাকাম্য, মহিমা, এসবের কিছু মাত্র দেখা গেছে, যার উপস্থিতিতে আনন্দের একটা বয়ে যাচ্ছে, এইরকম তো অন্তত একজন হওয়া উচিত ছিল। কিন্তু ঠাকুরের এই শিষ্যদের ওটা কি মানে বাহ্যিকভাবে পরিলক্ষিত হবে? তো হয়েছে, তো হয়নি? অশ্বিনীর হয়েছে, না না, সে তো তারপরে না শচীন দাসের হয়েছে, রবি ঘোষের হয়েছে। হ্যাঁ, রবি ঘোষ শূন্য উঠে বসে থাকতো জব করতে করতে, ওই যে প্লেন করে দিয়েছে। না, ঠাকুর যে বলেছেন চাবি দিয়ে রেখেছি, বলবি শুরু হয়েছে। ঠাকুর যে বলছেন চাবি দিয়ে রেখেছি, তাহলে কি প্রকাশ না? অনেক অনেক গুরু ভাই প্রকাশ পায় বিভিন্ন দিক। না, চাবি কেন দিয়ে রেখেছে? কারণ সব অপরিপক্ক মন। ঠাকুর বীজটা ভরে চাবি দিয়ে দিয়েছে, কারণ সে বীজ এমনই সাংঘাতিক, তার কিছু প্রকাশ হয়েই যাবে। কিন্তু সেটা যখন একটা কাঁচা বুদ্ধি নিয়ে সেই শক্তিটাকে রেখে গিয়ে, যে দেখছো তো কিরকম বিদ্বেষ, দলাদলি এসব আছে, এবার সেই নিয়ে যদি একটা নিজের শক্তি প্রয়োগ করতো, একেবারে ধুন্ধুমার কাণ্ড লেগে যেত। সেই জন্য জানে এদের কাঁচা বুদ্ধি, ওই জন্য লক করে দিয়েছে। কিন্তু তার মধ্যেও যদি কেউ মত পথ মেনে ঠিকভাবে চলে, সেখান থেকেও তখন তিনি আলাদাভাবে সেটা ট্রিটমেন্ট করবেন। ঠাকুর বললেন না যে আমাকে যদি ডেকে আনতে পারো তবে যে পারবে তার কাছে যাব। তার মানে কি ঠাকুরকে ডেকে আনা কি ইয়ার কি কথা? সে আজ অব্দি তো শুনলাম না কেউ ডেকে আনতে পেরেছে। ওই যে যেটা অমৃততে বলা আছে, রাত 3টার সময় আসুন, ওইটা তো আজ অব্দি হয়নি। কিন্তু যে পায় সেটা চুপ করে যায়, বেশি কথা বলে না, এটা তো বলেছে না, বলেছে, কিন্তু ওটা তো বলে দিয়েছে আমি বলে দেবো এই কথা, সেটা লোককে জানিয়ে দেবে ওইখানে। এবার চুপ করে বসে গেলেও সেটা, এই ধরো এই যে ত্রৈলঙ্গ স্বামী, সে কি
ফেস্টুন নিয়ে ছুটে বেরিয়েছিল না এই এমন মহাপুরুষ? না তাহলে যার প্রকাশ যে হবে তার এমনি ফুল ফুটলে গন্ধ বেরোবেই। ঠাকুরের যেরকম বলছে বিভূতি আমি দেখানোর জন্য কোনোদিন দেখাই নাই, অটোমেটিক্যালি বাজিয়ে গেছে। সেই রকমই যে চুপ করে বসে গেলেও তার প্রকাশ হবেই। হ্যাঁ, তো এইটাই আমি ভাবি যে এটা কিভাবে মানে কত বড় একটা আফসোসের বিষয় যে এইরকম সাংঘাতিক একটা ফকির খনি সেইটা হদিশ ঠাকুর দিয়ে দিলেন, যেখান থেকে তুমি খননের দ্বারা মননের দ্বারা স্মরণের দ্বারা বহু সম্পদকে সুরের পথে নিয়ে আসতে পারো, মালিক হতে পারো। সেই দিকে কারো ছিল নজর নেই, কি কাজে সব সময় করছে, বাদ করছে। তো বলেই দিয়েছে ফল কি, বন্ধকারে কান্নার দশা, চোখে চোখ। আচ্ছা, ব্যতিক্রম প্রশ্ন করছি। এখন যদি কেউ বলে যে আপনি বলছেন আপনার আমি তো আমার কথা বলিনি, আমি তো একজনও নয় বলছি, আমি তো বলিনি আমি বাদে কেউ, আমি বলছি একজনও দেখা গেল না, তাহলে তো বলতাম আমি হচ্ছে না কেন? এই বলছেন যে তুমি যে বুঝছো যে হচ্ছে না, এই বুঝটা তোমার হয়েছে, যদি বুঝছো না কারণ তুমি কিছুটা তো বুঝেছো। কেউই যে কিছুই বোঝে তা নয়, চুপচাপ এখানে ওখানে কিছু লোক নেই বসে তাও নয়, কিন্তু সেটা এরকম না, অনেক বেশি মাত্রায় পাওয়া উচিত, অনেক বৃহৎ ভাবে। মানে রাজার ছেলের যে গুণগুলো থাকা উচিত। হ্যাঁ, ওই যে বলেছিলাম ইংল্যান্ডের রানীর ছেলে যদি ফুটপাতে বসে ঝালমুড়ি খায় সেরকম হচ্ছে। হ্যাঁ, তো এখনো যেটুকু সময় আছে ওই সেই বৃদ্ধ লোকের মতো যে ঠাকুরের কাছে ৭৫ বছর বয়সে গেল, ঠাকুর বললেন কিরে তোর জীবনে কি ভালো কাজ করছো? বলে একটাও না। কিছুই একটা মনে করতে পারছ না? বলে না, কিন্তু আমি তো তোর মধ্যে একটা আলো দেখতে পাইতেছি। তখন অনেক মনে করে বলল যে সেই বাছুর ঝড়ের রাতে মাঠে কাদার মধ্যে আটকে গেছিল, শেয়াল কুকুর মাঠে খাবে বলে তাকে আমি উদ্ধার করেছিলাম। ঠাকুর বলল তাতে তোর ২৫ বছরের অপরাধ কাটটা গেছে, এখন বৈশা পর আর সময় নষ্ট করিস না। সেই যে বসে পড়ল, তারপরে সে প্লাস হয়ে বেরিয়ে গেল। এই জন্য সকলকে একটা কথাই বলবো, আর কারোর কথায় কান না দিয়ে শুধু গুরুমুখী হয়ে গুরুর নির্দেশ পালন করে, গুরুর তত্ত্বের চর্চা করে সংসারের সমাজে যথাসম্ভব সেই সুর ছড়িয়ে দিয়ে নামে জপে তত্ত্বে বিশ্লেষণে সুন্দরভাবে নিজেকে গঠন করায় বাকি জীবনটা যেন অতিবাহিত করে, তবেই তার জন্ম সার্থক, তার গুরু প্রাপ্তি সার্থক। নইলে অত্যন্ত দুঃখের বিষয় হবে। ঠাকুর ঘরোয়া ভাবে অনেকটাই বলেছে, এটা যদিও ঘরোয়া বললেও এটার একটা অডিও আছে, তবে খুব বেশি শোনা যায় না, যে আমি আমার পথ করে চলে যাব, আমার সাথে তোমরা তো আর মৃত্যুর পর আমার সাথে দেখা করতে পারবে না, আমি একবার তোমাদের সাথে দেখা করব, কারণ তোমাদের সেই পুঁজি নেই, তাই আমি দেখা করব। তারপরে যার যে কর্ম অনুযায়ী যার যার জায়গায় সে চলে যাবে। কিন্তু এইখানে বসে যদি এখন সেই জিনিসটা কামিয়ে নিতে পারে, অর্জন করে নিতে পারে, মানে ভুলভাল দিকে সময় দিয়ে ভুলভাল বিষয়বস্তুর মধ্যে মনকে নিক্ষেপ করে যেভাবে সময় নষ্ট করছে, সেই সব না করে গুরু স্মরণে, গুরু চিন্তায়, এই যে বললাম ঠাকুর বলছেন যে নাম জপ কম করে গুরু স্মরণ করলেও হয়, নাম জপ যা গুরু স্মরণ শ্বাসে প্রশ্বাসের জপ করবে, তাই তো? তাহলে নাম জপ গুরু স্মরণ যদি একই হয়, ঠাকুর তো ডিরেক্ট বলেন না, বলছেন গুরু চিন্তা করলে
করলেও হয়। তাহলে শ্বাস প্রশ্বাসে জপ করলে শ্বাস প্রশ্বাসে গুরু চিন্তাটাকে ফেলে দাও। তুমি যখন রাগ করো, তুমি যখন খুশি হও, তুমি ঘুমাচ্ছ, তুমি স্নান করছো, অফিস যাচ্ছ, খাচ্ছ, ঝগড়া করছো, তোমার কি ভাবতে হয় আলাদা করে যে আমার শ্বাস নিতে হবে? সেইভাবে নাম জপ এবং গুরু চিন্তাটা শ্বাসে প্রশ্বাসের মতন নিজের মধ্যে প্রতিষ্ঠিত হয়ে যাবে, যখন আর ভেবে ভেবে তোমাকে গুরু স্মরণ করতে হবে। তো সেইটা অভ্যেস ছাড়া তো হবে না। মুখের কথা আমি ঠাকুর ছাড়া বুঝি না, বাবা তুমি আমার সব, এই বলে কিছু হবে না। বুঝতে পারলে? বাবা তুমি আমার সব বলে এর নামে বলে বেড়াচ্ছে, মিথ্যা রটনা করছে, হ্যাঁ, ছল চাতুরি করছে, দলাদলি করছে, এইভাবে নিজেদের সর্বনাশে পথে নিয়ে যাচ্ছে। তাই একটাই কথা বলা, যে আর সময় নষ্ট না করে ঠাকুর বলেছে বেদের ধ্বনিতে ডুবে যাও। বেদের ধ্বনি মানে তত্ত্ব বেদের ধ্বনি, নাম জপ বেদের ধ্বনি। এক এক স্থানে যে যেখানে আছো, এক এক আসনে শুধু বলো রাম ও নারায়ণ রাম। একটাই কথা আছে, রাম ও নারায়ণ রাম, ঠাকুরের কথা। তাহলে এই যে নাম জপ যত চিন্তা করেছো, যত কথা বলেছো, তার থেকে বেশি হতে হবে। কোথায় হচ্ছে বল? তুমি ফেসবুকের কথাবার্তা, প্রচার, এইসব দেখো। যার জন্য ঠাকুর বললেন দেখা হলে একে আরেকজনের সঙ্গে দেখা হলেই বলবে রাম ও নারায়ণ রাম, কারণ এমনি তো করবে না। সেই জন্য এই একটা পথ বলে দিলেন সহজ, যত বেশি উচ্চারণ হয়। তো অনেকবার বলেছি, যাদের বোঝার তারা ঠিকই করার, চুপচাপ করে তারা চেষ্টা করছে অনেকেই। ঠাকুরের এতেও আছে, একটা অডিওতে আছে, যে যেখানে বলছেন তোমরা কেউই আমার নির্দেশ সঠিকভাবে পালন করতে পারলে না। করেছে অশ্বিনী, হাইরা, রমেশ, যোগেশ, হ্যাঁ, আর বাংলাদেশে 3টে জুয়েল রাখাইছি, কেনা সুপার জয়ন্তী, আরো 2-1জন চেষ্টা করছে ঠাকুর বলছে। সেই 2-1জন চেষ্টা করে কি হচ্ছে সেটা এখনো প্রকাশিত হয়নি। কিন্তু এখন প্রশ্ন হলো যে অনেক গুরু ভাই বা ঠাকুর শিষ্যরা তারা ঠাকুরের কথাকে ছেড়ে অন্যদের কথাই মোটিভেট হচ্ছে কেন? কারণ তারা নির্দেশ পালন করেনি। বেসিক জিনিস যেটা সেটাই তারা মানেনি। তুমি যে অঙ্ক করবে, তোমাকে তো নামটা মুখস্থ করতে হবে, তোমার তো ফর্মুলা মুখস্থ করতে হবে। তাহলে তুমি ঠাকুরকে বুঝতে গেলে তোমার আগে ওই নামে জপে তোমার প্রতিষ্ঠিত হতে হবে। কারণ তোমার দেহে এত ক্লেদ, তোমার মনে এত ক্লেদ। ঠাকুর বলছে তোমাদের অপরাধের কর্মের বোঝা তোমাদের বিপরীত দিকে টানে, আমি উপর দিকে টানি, সেটা উল্টো দিকে নিচের দিকে টানে। বুঝতে পারছো? তো সেই এখন যদি তোমার ভুলভাল কর্মের বোঝাটা তুমি যদি বাড়িয়েই যাও, তাহলে ওই দিকেই ভারী হবে। নাম জপের বোঝা যতক্ষণ না বেশি হচ্ছে, ওদিকেই যাবে। যার জন্য বললো যত কথা, যত চিন্তা, তার থেকে ধ্বনি বেশি হতে হবে। বুঝতে পারলি? তাহলে তোমার প্রথম foremost condition to understand ঠাকুর is to do নাম and জপ। এই ছাড়া হবে না। তুই হাজার কথা, জ্ঞানের কথা, অজ্ঞানতার কথা, বিপ্লবের কথা, এইসব যা খুশি বক্তৃতা, যা খুশি করো, মিনিমাম কোয়ালিটি তো আর নেই। 200 কোটি জপ জমা দিতে ঠাকুরটা বললেন, এমনি এমনি তোমার জ্ঞান ঠাকুরের থেকে বেশি। নাম জপের প্রয়োজনীয়তা নেই, ঘরে বসিয়ে দিল, হ্যাঁ, ঘরে বসে নাম জপ করেই হবে, হ্যাঁ, তাতেই হবে। কারণ তখন তুমি বুঝতে শিখবে ঠিক বেঠিক কি, কোন পদক্ষেপ নেওয়া উচিত, তখন তুমি ঠিকভাবে নামতে পারবে। কারণ তুমি নিজেই জানো না। ওই যে বললাম যে বিশ্বাস, প্রথমে যেটা হলো, তোমার নিজের প্রতি বিশ্বাস নেই। তুমি কি, তুমি কোত্থেকে ঠাকুর বললে, কোত্থেকে এসেছো, কেন এসেছো, কোথায় যাবে, কিছুই তো জানো না।
তাহলে তোমার নিজের প্রতি বিশ্বাস হবে করতে। তো এগুলো জানতে গেলে সাধনার প্রয়োজন। তার জন্য ঠাকুর বললেন তোমার সব থেকে সহজ হলো পরনিন্দা চর্চা করা, সমালোচনা করা। তোমাদের তো কাম কিছু নাই, বইয়া বইয়া এই করো, সাধনা করবা না, বুঝবা কি কইরা। এইটাই হচ্ছে। তাই নিজেকে একটু নিয়মের মধ্যে বেঁধে ফেলতে হবে। একটু সব জীবনের যেরকম নিয়ম করে সব কাজ করো, সেরকম করেই ভাবতে হবে এটাও আমার জীবনের প্রাত্যহিক একটা কর্মের অঙ্গ। এই তত্ত্বচর্চা, নাম জপ, গুরুর নির্দেশ পালন, এগুলো নিয়ম করে করতে হবে। তার জন্য বলেওছিলাম যে একদিন তুমি এরকম করে নিজের মনকে কঠোরভাবে শাসন করে এটা বলো যে আজ আমি একটা গালাগালি দেব না। দ্বিতীয় দিন বলো আজকে আমি রাগ করব না। তৃতীয় দিন বলো আজ একটাও মিথ্যা কথা বলবো না। চতুর্থ দিন বলো আমি নেশার বস্তু, যে দিনে 20টা সিগারেট খায়, আজ আমি একটাও খাবো না। তুমি নিজেই নিজের দাস হতে পারোনি। তোমার মানে নেশা তোমায় দাস করেছে, তুমি তো নেশাকে দাস করতে পারোনি। তাহলে নিজের মনকেই বসে আনতে পারছো না। জগতের দ্বারা তুমি রাখছো। লোকে তোমাকে কিছু বললে তুমি রেগে গিয়ে দাতা বলে দিচ্ছ। তুমি ছাড়লে তুমি থাকতে পারো। তুমি রাগকে অ্যালাউ করছো বলে তুমি রাখছো। আমাকে লোকে যা খুশি তাই যা বলে, আমি রাখি না। হাস্যকর, অবুঝ, অজ্ঞান, তারা ওরকম কথাই বলবে। তাদের থেকে ওটাই আশা করা যায়। তাদের থেকে জ্ঞানের কথা, তাদের থেকে বুঝের কথা, বিচক্ষণতা আশা করা যায় না। একটা যদি বিচক্ষণ বুদ্ধিমান লোক বলতো তখন হয়তো কিছু বলতাম, তুমি এরকম বললে। এই যে আমাকে আগে আমি নিজের বসে আসি, আমার ইন্দ্রিয় আমার কথা শুনবে। যে বসে আনো সব লোক, ক্রোধ মোহ কাম, রাম নারায়ণ রাম। আমরা নিজেই নিজের বসে নেই। আমরা কি করে আরেকজনকে বানাবো, আরেকজনকে টেনে আনবো কি করে? এই হলো কথা। আর কিছু বলার আছে? এইটুকুই থাক। রাম নারায়ণ রাম, রাম নারায়ণ।